আজ 1.5 কিলো মটনের চিলি ফ্রাই আছে, মানে চিলি গ্রেভি উইথ গ্রেভি সঙ্গে থাকছে, ফ্রাই মানে হাক্কা টাইপ থাকছে। তো চেষ্টা করছি, এই যে প্রসেসিং চলছে মাটনের এখন, দেখি এটাও ফার্স্ট টাইম ট্রাই, নামাতে পারি কি না। পরবর্তীতে হয়ে গেলে আমি আবার ভিডিওতে আসছি। সব কিছু ম্যারিনেট করে তারপরে এই চিকেনটাকে এখন প্রেসারে বসালাম, 4টে মতো সিটি দেব। তারপরে এটা যেহেতু চিলি টাইপ হবে, সেই জন্য এটাকে ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে করব। যাই হোক, মধ্যেখানে প্রসেসিংয়েও আমি দেখাচ্ছি এটা কিভাবে করছি। মাংস ম্যারিনেট করে 4টে সিটি দিয়ে রেখেছি, মোটামুটি মাংস রেডি হয়ে আছে। এবার শুধু মশলা কষিয়ে মাংসটাকে দেব। এবং এটা তো চিলি টাইপ হবে, একটু অন্য ধরনের প্রিপারেশানে হচ্ছে, চেষ্টা করে দেখছি। আর এদিকে চলছে আমার মশলার প্রিপারেশান। পেঁয়াজ পেস্ট কিছুটা দিতেই হয়েছে, এরপরে বিভিন্ন রকম সস করবে। আর তার সাথে সাথে এই যে এই পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন টস করে রাখা আছে। পরবর্তী পর্যায়ে আবার আসছি, এবার মাংস কমপ্লিট করে নিয়ে আবার ভিডিওটা দেখাচ্ছি। একদমই শেষ পর্যায়ে চলে এসছে রান্না। এবার মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। একটু গরম মশলা পড়বে, ইন্ডিয়ান ধাঁচ তো থাকবেই। এই যে মাটন, ফুললি জুসি চিলি মাটন বানালাম আজকে। এটাও আমার ফার্স্ট ট্রাই। আমার নিজের রঙটাকে দেখি খুব ভাল লাগছে, ন্যাচারালি সস দেওয়া, রঙটা তো ভালোই আসবে। মাংসগুলো প্রেসারে সিটি দেওয়াতে মাংসগুলো তুলতুলে নরম হয়েছে। জানি না কতটা ভালো লাগবে কাস্টমারের, আশা করি ভালো লাগবে। খেতে তো খুব সুন্দর হয়েছে ঝোলটা। যাই হোক, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, নতুন কিছু রান্না ট্রাই করে। আজ 1.5 কিলো মটনের চিলি ফ্রাই আছে, মানে চিলি গ্রেভি উইথ গ্রেভি সঙ্গে থাকছে, ফ্রাই মানে হাক্কা টাইপ থাকছে। তো চেষ্টা করছি, এই যে প্রসেসিং চলছে মাটনের এখন, দেখি এটাও ফার্স্ট টাইম ট্রাই, নামাতে পারি কি না। পরবর্তীতে হয়ে গেলে আমি আবার ভিডিওতে আসছি। সব কিছু ম্যারিনেট করে তারপরে এই চিকেনটাকে এখন প্রেসারে বসালাম, 4টে মতো সিটি দেব। তারপরে এটা যেহেতু চিলি টাইপ হবে, সেই জন্য এটাকে ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে করব। যাই হোক, মধ্যেখানে প্রসেসিংয়েও আমি দেখাচ্ছি এটা কিভাবে করছি। মাংস ম্যারিনেট করে 4টে সিটি দিয়ে রেখেছি, মোটামুটি মাংস রেডি হয়ে আছে। এবার শুধু মশলা কষিয়ে মাংসটাকে দেব। এবং এটা তো চিলি টাইপ হবে, একটু অন্য ধরনের প্রিপারেশানে হচ্ছে, চেষ্টা করে দেখছি। আর এদিকে চলছে আমার মশলার প্রিপারেশান। পেঁয়াজ পেস্ট কিছুটা দিতেই হয়েছে, এরপরে বিভিন্ন রকম সস করবে। আর তার সাথে সাথে এই যে এই পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন টস করে রাখা আছে। পরবর্তী পর্যায়ে আবার আসছি, এবার মাংস কমপ্লিট করে নিয়ে আবার ভিডিওটা দেখাচ্ছি। একদমই শেষ পর্যায়ে চলে এসছে রান্না। এবার মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। একটু গরম মশলা পড়বে, ইন্ডিয়ান ধাঁচ তো থাকবেই। এই যে মাটন, ফুললি জুসি চিলি মাটন বানালাম আজকে। এটাও আমার ফার্স্ট ট্রাই। আমার নিজের রঙটাকে দেখি খুব ভাল লাগছে, ন্যাচারালি সস দেওয়া, রঙটা তো ভালোই আসবে। মাংসগুলো প্রেসারে সিটি দেওয়াতে মাংসগুলো তুলতুলে নরম হয়েছে। জানি না কতটা ভালো লাগবে কাস্টমারের, আশা করি ভালো লাগবে। খেতে তো খুব সুন্দর হয়েছে ঝোলটা। যাই হোক, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, নতুন কিছু রান্না ট্রাই করে। চেষ্টা করছি দেখাতে, আমার রান্নাঘরের লাইটটা খুব কম। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক।
আমাকে কাস্টমার ফোন করে বললেন যে একটু গ্রেভি রাখতে, হাক্কা একদম না করতে, তো সেই জন্য গ্রেভি রাখলাম। আর যেহেতু এটা চিলি আইটেম, মানে চাইনিজ আইটেমের মতো হয়েছে, চাইনিজ আইটেমে কিন্তু মাংস খুব একটা কষে না, মাংস সিদ্ধ করে সেটাকে রান্না করা হয়। তো আমি চেষ্টা করলাম এরম চাইনিজ আইটেমের মতোই বানাতে। এরপর কাস্টমারের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এটা নতুন ট্রাই, পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে চলে আসবো বন্ধুরা এরকম নতুন কিছু ট্রাই নিয়ে। ভালো থাকবেন।